আগুনে পুড়ল সব। মুহূর্তের আগুনে একের পর এক দোকান, একের পর এক ঝুপড়ি পুড়ে ছারখার হয়েছে শিয়ালদহ স্টেশনের একেবারে পার্কিং যে চত্বর, সেই পার্কিং চত্বরের পাশে। বহু দোকানে এখনো পর্যন্ত জলজল করছে বিভিন্ন রকমের স্মৃতি। যেখানে বলা হতো ভাতের গলি, খাদ্য গলি, ঠিক সেখানেই ফল থেকে শুরু করে চাউমিন, মোমো এবং যে সমস্ত খাদ্যদ্রব্য সে সময় তৈরি হয়েছিল সবটাই পুড়ে শেষ হয়েছে। না টাকা পয়সা ছিল না, অল্প ছিল, অনেক মাল ছিল, সিগারেট বিক্রি করিনি। এরকম টাকার মাল ছিল তা 50-60 হাজার টাকা। না আপনার কি দোকান দিয়ে সংসার চলতো? হ্যাঁ, 3জন, ছেলে পঙ্গু, আমি, আমার মেয়ে। ছেলে পঙ্গু? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়েছে, কোমরে লাগা আছে। চলবে কি করে আর ভগবান জানে। যখন আগুন লেগে তখন ছিলেন এখানে? না না, আমি কাল আসিনি, কাল আসিনি। কি শুনলেন? এসে শুনলেন না বাড়িতে? না, ফোন করেছে এরা, ফোন করেছে, তারপরে এখন 10টার সময় হয়েছে। এসে কি দেখছেন? সব শেষ। ওই তো নিচে রাখা আছে আলমারি। কোথায়, ভেতরে রাখা আছে না বাইরে? না, বাইরেইতে আছে। পুড়ে গেছে, কম্পিউটার ছিল, জামা কাপড় ছিল, রাত্রি থাকতাম ওখানে। তা বাড়ি চলে গেলাম, এর মধ্যে বলে রাত 10টায় আগুন লেগেছে। যখন আগুনটা লাগলো আপনি কি এখানে ছিলেন? না না না, খবর পেলেন কি? আমি খবর পেলাম ভোরবেলা। ভোরবেলা এখানে আমাদের লোক ছিল, গ্রামের লোক। ও বলল কি, কালিদাসী বিশ্বাস, তোমার দোকান টোকান শেষ। কেন? বলে আগুন লেগে গেছে। এটা দুটো 8টা রঙের খাতা উঠে গেল। ঠাকুর আমাদের কপালের দোষ, গোবিন্দ দোষ দিয়ে কি কর? গোবিন্দ কি বলেছে তুমি পড়ো, 4 আঙুর কপাল। খবর পেলাম, আমি ছিলাম সাঁতরা কাজে গেছিলাম। আমার রাত্রে তখন 11টা থেকে ফোন যায়, বলছে এরকম, আমার বোন ফোন করে, বলছে যে এরকম দাদা কিছু নাই, সব পুড়ে গেছে। সে খবর শুনে আমি আসলাম, এসে দেখলাম, আমাকে বললো যে এরকম ক্যাশ ছিল, তোমার ভাগনা সবজি হয়েছে, এখানে ছিল 30,000 টাকা, এটা পুড়েছে। আর আমার চোখের অপারেশন লেগেছিল 40,000 টাকা, এটাও চলে গেছে, সব রাখে আছে দোকানে। কোনো খবর পেয়েছেন যে কেন আগুন লাগলো জানতে পেরেছেন? ওই সামনে হোটেল থেকে বলে আগুনটা লেগেছে, ওই সামনে হোটেল করেছে বলে। একটু দেখান তো আমাকে কোনটা। এই তো আপনি আসুন। বাবা ওই গ্যাস সিলিন্ডার নাকি হয়ে আর ধরে উঠেছে বাবা। কখন আপনি তখন ছিলেন দোকানে? হ্যাঁ, দোকানে আমরা ছিল বাবা, সবাই ছিল। প্রথমে কিভাবে আগুন লাগলো দেখলেন? আর কি দেখবো বাবা, আমরা দোকানের কাছে, আমার দোকান নেই। আচ্ছা, ধরে উঠেছে, দাউ দাউ করে দেখে সব পালাপালি হচ্ছে বাবা, কেউ কোনো মাল নিতে পারে না বার করে। এখান দিয়ে দেখা গেল যে গ্যাস, হোটেলে আগুন, গ্যাস বাস্ট হয়ে গেছে। আওয়াজ পেয়েছিলেন? হ্যাঁ, তাও পেয়ে তো গেছি, আমার এখানে লেগেছে, ঢুকেছিলাম, বেরিয়েছে আগুনের তাপে, কিচ্ছু নেই, একটা কাপড়ের সেবা কিচ্ছু নেই, আলু পেঁয়াজ আদা রসুন এইসব দিচ্ছি। দাদা, এই যে আগুনটা লাগলো আপনি যখন ছিলেন অফিসে? ছিলাম না, কারণ ওটা রাতের বেলা লেগেছে, আমাদের তো 6টার সময় বন্ধ হয়ে যায় অফিসটা, বুঝেছেন? আমাদের অফিস বলে না, এটা এই বাড়িটা যেটা দেখছেন ওটা নতুন তৈরি করা বাড়ি। পাশে একটা নতুন হোটেল হয়েছিল, বুঝলেন তো? ওই হোটেলের জন্যই বোধহয়, হোটেলে কিছু একটা হয়েছে সিলিন্ডারে গ্যাসে, ওইটার জন্যই আগুনটা লেগেছে। আপনার মানে কত টাকার সম্পত্তি নষ্ট হয়ে গেল? অনেক টাকারই হয়েছে, আমি রেনোভেশন করেছিলাম কিছুদিন আগেই, মানে ধরুন 1 মাস হয়েছে হবে, 50-60 হাজার টাকা দিয়ে ভালো করে রেনোভেশন করে 2তলা টাইপের করেছিলাম, তো সবই চলে গেছে সবার, মানে 6 থেকে 7 লাখ টাকার মতন ক্ষতি হয়ে গেছে সবার। পাশের দোকান,
তার পাশে চায়ের দোকান ছিল, এটা খুব চলতো শিয়ালদাতে, সবাই এসে চা ফা খেত, সব ধ্বংস হয়ে গেছে। পাশে ডালের দোকান ছিল, কোনো কিছু জানতে পারলেন, কোনো কারণ জানতে না কোনো পারলেন? কারণ তো আপাতত এখনো জানতে পারিনি। এটুকু শুনতে পেরেছি যে এখানে কোনো গ্যাসের এক্সপ্লোশনের জন্য এটা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। কিভাবে এই আগুন লাগলো, শর্ট সার্কিট নাকি অন্য কোনো অসাবধানতার ফলে, সেই বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রবীন দাস, সংবাদ প্রতিদিন .in।